এতটুকুই কাজ, এতটুকু করার পরে সেট বাটনে চেপে দিবেন। আসসালামু আলাইকুম মিস্টার টেকনিশিয়ান, আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি ইথার। আজকের ইন্ট্রো দেখে এখন পর্যন্ত অবশ্যই বুঝে গেছেন আমরা আমাদের কম্পিউটারের ভার্চুয়াল র্যাম অ্যাক্টিভেট করব। আসলে ভার্চুয়াল র্যামটা কীভাবে কাজ করে এটা নিয়ে যদি আলোচনা করি, এখন আমাদের প্রায় 10 মিনিট সময় লাগবে। সেটা নিয়ে আমরা পরে কোনো একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে এখন হচ্ছে আপনি যে পিসিটা ব্যবহার করতে চাচ্ছেন, সেই পিসির পারফরমেন্সটা আপনি আরেকটু আপগ্রেড করতে চাচ্ছেন। শর্টকাটে বলি কিভাবে ভার্চুয়াল র্যামটা কাজ করে। আসলে আপনার যে র্যামটা ইনস্টল করা আছে, ধরেন সেটা আছে 4 GB। তো এখন হচ্ছে আপনি একটা প্রোগ্রাম ইউজ করতেছেন অথবা আপনার পিসিটা ইউজ করতেছেন, সেটাতে হচ্ছে র্যাম দরকার আরও বেশি। যেমন ধরেন ব্যাকগ্রাউন্ড সার্ভিসেস, আপনার এদিকে চলতেছে একটা প্রোগ্রাম, সেটা হচ্ছে ধরেন আপনার একটা ভিডিও এডিটর চলতেছে, তখন ওই মুহূর্তে আপনার গুগল ক্রোম থেকে একটা ডাটা আপনাকে নিতে হবে। তখন হচ্ছে আপনি কি করবেন, মানে আপনি না, আপনার পিসি কী করবে, আপনি যখন গুগল ক্রোমটা ওপেন করবেন, আপনার যে ব্যাকগ্রাউন্ড সার্ভিসটা আছে, সে ব্যাকগ্রাউন্ড সার্ভিসটাকেই হচ্ছে আপনার যে ভার্চুয়াল র্যামের জন্য নির্দিষ্ট পরিমাণে একটা জায়গা সিলেক্ট করেছেন আপনার হার্ড ডিস্ক থেকে, সেই হার্ড ডিস্কে হচ্ছে ডাটাটা ট্রান্সফার করে দেবে। এদিকে র্যামটা ফাঁকা হয়ে যাবে, সেই র্যামে হচ্ছে আপনি ইনস্ট্যান্ট যেই কাজটা করতেছেন সেই কাজটাই হ্যান্ডেল করবে। তো দেরি না করে লেগে পড়ি আমরা কাজে, কীভাবে আমরা আমাদের ভার্চুয়াল র্যামটা এক্সটেন্ড করব। ভার্চুয়াল র্যাম এক্সটেন্ড করতে হলে আপনাকে প্রথমে যা করতে হবে, দিস পিসিতে যাওয়ার পরে প্রপার্টিজে ক্লিক করব। প্রপার্টিজে ক্লিক করার পরে এখান থেকে আমাদের আসল কাজ শুরু। একটা জিনিস মনে রাখবেন, এখানে হচ্ছে আমার র্যাম ইনস্টল করা আছে 4 GB। তা আমি এখান থেকে অ্যাডভান্স যে ট্যাবটা আছে, এখানে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে পারফরমেন্স সেকশনে যাব। আমরা এখানে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে আবার আমরা পারফরমেন্স অপশন থেকে অ্যাডভান্স নামে যেই ট্যাবটা আছে ওইটা ওপেন করব। ব্যাকগ্রাউন্ড সার্ভিসেস, অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স অফ ব্যাকগ্রাউন্ড সার্ভিসেস, ব্যাকগ্রাউন্ড সার্ভিসে ক্লিক করলাম। এখানে হচ্ছে ভার্চুয়াল মেমোরি, এখান থেকে চেঞ্জ বাটনে ক্লিক করলাম। এখানে হচ্ছে অটোমেটিক্যালি ম্যানেজ পেজিং ফাইল সাইজ ফর অল ড্রাইভার্স, এইটা হচ্ছে আমরা ডিঅ্যাক্টিভেট করে দিব। ও হ্যাঁ, তার মাঝখানে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই ভিডিওটা যদি প্রথমবারের মতো আপনি দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও থেকে যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুরু করা যাক আমাদের কাজ। ও হ্যাঁ, আরেকটা কথা, ভিডিওর শেষে রয়েছে একটা চমক, যেখানে রয়েছে আপনার জন্য একটা বোনাস টিপ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এইখানে হচ্ছে আমরা কাস্টম সাইজে যাব। আমরা কিন্তু সি ড্রাইভ অথবা হচ্ছে যে কোনো একটা ড্রাইভ সিলেক্ট করে দিলেই হবে। এখান থেকে হচ্ছে আপনি যেই পরিমাণ স্পেস সিলেক্ট করেছেন আপনার ভার্চুয়াল মেমোরির জন্য, সেই স্পেসটা হচ্ছে নির্দিষ্ট একটা ড্রাইভ থেকে যাবে, যে ড্রাইভটা আপনি সিলেক্ট করে দেবেন। আমার পিসিতে 2টা ড্রাইভ আছে, আমি সি ড্রাইভটাই সিলেক্ট করলাম। কাস্টম সাইজ, ইনিশিয়াল সাইজ আমি দিয়ে দিলাম কত, যেমন হচ্ছে বলেছিলাম যে আমার র্যাম ইনস্টল করা আছে 4 GB। তো 4 × 1024 কত আসে, 4096। তো এখানে হচ্ছে খেলা, আপনি চাইলে আরও বেশি দিতে পারেন, আপনি 10,000 15,000 দিতে পারেন, সেটাতে কোনো সমস্যা নাই। কিন্তু একটা পিসির যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য যেটা হচ্ছে সবচেয়ে বেস্ট, ভালোভাবে কাজ করে, সেটা হচ্ছে আপনার র্যাম যতটুকু আছে সেই অনুযায়ী হচ্ছে আপনি ইনিশিয়াল সাইজটা এমবিতে কনভার্ট করে, মানে এমবিতে যা আসে আর কি ওটা দিয়ে দিবেন। তো ম্যাক্সিমাম সাইজ আমি দিয়ে দিলাম হচ্ছে 5000 ব্যাস। এখানে হচ্ছে সিস্টেম ম্যানেজ সাইজ এটা দিবেন না, বাস এতটুকুই কাজ। এতটুকু করার পরে সেট বাটনে চেপে দিবেন, তারপর ওকে। একটু সময় নিচ্ছে। আর হ্যাঁ, আপনার ভার্চুয়াল র্যামটা ম্যানুয়ালি অ্যাক্টিভেট করার পরে তখনই প্রপারভাবে কাজ করবে যখন আপনি আপনার পিসিটা রিস্টার্ট করবেন। এই তো এখানে সিস্টেম প্রপার্টিজ, দ্য চেঞ্জ ইউ হ্যাভ মেড রিকোয়ার্ড টু রিস্টার্ট ইউর কম্পিউটার বিফোর দে ক্যান টেক ইফেক্ট। আচ্ছা ঠিক আছে, যেটা বলেছিলাম আর কি। তো আপনার এটা অ্যাক্টিভেট করার পরে আপনার পিসিটা যতক্ষণ পর্যন্ত আপনি রিস্টার্ট না করবেন ততক্ষণ পর্যন্ত কাজ করবে না। এখানে ওকে বাটনটা চেপে দিলাম।
আবার ওকে দিয়ে দিলাম, আবার ওকে দিয়ে দিলাম। আমি তো এখন রিস্টার্ট করবো না, রিস্টার্ট একটু পরেই করব, কিন্তু আপনারা সাথে সাথে রিস্টার্ট করে নেবেন অথবা একটু পরে রিস্টার্ট করে নেবেন, সেটা আপনাদের ব্যাপার। আমি রিস্টার্ট মিটারে দিব। তো এটাই ছিল এখন পর্যন্ত আমাদের কাজ। আমি আবারও বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি চেপে দিবেন, আর অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট। আপনি হয়তো বা জানবেন আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাকে ঠিক কতটুকু অনুপ্রেরণা যোগাবে পরবর্তীতে টেকনিক্যাল রিলেটেড কোনো ভিডিও তৈরি করার জন্য। তো আমাদের যে বোনাস টিপটি রয়েছে, বোনাস টিপটি হচ্ছে এইটাই, একটা মেমোরি কার্ড ইনসার্ট করেও আপনি আপনার কম্পিউটারের স্পিড ইনক্রিজ করতে পারবেন, আমি পারফরমেন্স ইনক্রিজ করতে পারবেন। সেটা হচ্ছে কিছুটা এইভাবে, আমি একটা মেমোরি কার্ড ইনসার্ট করেছি 8 GB। এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করলে প্রপার্টিজে যাব। প্রপার্টিজে যাওয়ার পরে এইখানে রেডি বুস্ট নামে একটা ট্যাব আছে। রেডি বুস্টে যাওয়ার পরে এখানে দেখাচ্ছে ডু নট ইউজ দিস ডিভাইস। আমি হচ্ছে কি করে দিব ইউজ দিস ডিভাইস, সেটা হচ্ছে কিছুটা এইভাবে। ব্যাস হয়ে গেছে আমাদের বোনাস টিপ। টাটা, বাই বাই, টিল দ্য নেক্সট ভিডিও।